তো বন্ধুরা আবারও তোমাদের কাছে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর বাড়িতেই বানাবো, কারণ বাড়িতে বানানো যে কোনো জিনিস কিন্তু খুব হেলদি হয়। তো আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি। তার জন্য চালটা ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে নেব। আর বাকি যে মশলাপাতি লাগবে, তো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আর বাবু সামনেই খেলা করছে, ও দুষ্টু করছে না, কারণ ওর পাপা নেই যেহেতু, কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে মাংস আনতে। তো তার জন্য আমি সমস্ত জোগাড়গুলো আগে থেকেই করে নিয়ে সমস্ত কাজ করে নিয়েই বসবো। তো দেখো আলু 5টা মতো আলু নিয়েছি, সেটা আমি সেদ্ধ করে নেব। আর এটা আমি বানাবো একদমই ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো চিকেনটা ধুয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার, হলদি পাউডার, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ মতো দিয়েছি, কারণ খুব একটা বেশি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা সবথেকে বেশি আমাদের জরুরি বিরিয়ানি বানানোর জন্য। তো সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এগুলো সব কিছু, কারণ এগুলো দিয়ে আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। তারপর বাকি কাজগুলো করব। তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ আমি আধা কিলো চাল বানাবো। তার জন্য দেখো অনেকটাই জল দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম, যাতে ভাতগুলো একে অপরের সাথে জড়িয়ে নিয়ে যায়। আর দিয়েছি কিছু গরম মশলা, যেমন লং, এলাইচি, দারচিনি এইগুলো, আর তেজপাতা। আর দেখো জলটা ফুটে যেতেই কিন্তু আমি আধা ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা তুলে দিচ্ছি। আর ভাতটা কিন্তু 80% মতো সেদ্ধ করব। দেখো ভাত কিন্তু সেদ্ধ হতে লেগে গেছে, আর বেশিটা সময় লাগবে না। আর দেখতে থাকো তোমরা অবশ্যই। দেখো ভাত অলরেডি কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। আর একটু লেবু নিচুড়ে দিয়ে দিচ্ছি, কারণ লেবু দিলে কি বলো তো, লেবু আর তেলটা ভাতটা ফ্যান ঝরানোর পরেও ঝরঝরে থাকবে, তার জন্য। দিয়ে আমি একটা বড় রকম জায়গায় এগুলোকে ঢেলে দিয়েছি ভাতগুলোকে, যাতে ভাতগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায়, আলাদা আলাদা। দেখো অসম্ভব সুন্দর, কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তারপর আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কারণ বিরিয়ানি বানানোর জন্য কিন্তু বেরেস্তাটা খুব জরুরি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। আর এটা আমি সর্ষের তেলেই ভাজছি, আর তেলটা কিন্তু একদম ফ্রেশ তেল দিয়েছিলাম, তাতে এর আগে কিন্তু আমি অন্য কিছু ভাজা করিনি। তো পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে। তারপর আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, তো হালকা করে ভেজে নেব লাল লাল করে। গ্যাসটা বাড়িয়েই আমি ভেজে নিয়েছিলাম। তারপর বানিয়ে নেব চিকেনটা। তো কড়াইতে আর একটু তেল দিতে হবে, তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু গরম মশলা আর তেজপাতা, আর একটু জিরে ফোড়নে। আর যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, সেটা কিন্তু এবারে দিয়ে দেব। দিয়ে আধা ঘন্টা মতো রান্না করলে মোটামুটি আমাদের চিকেনটা হয়ে যাবে। তো চিকেনটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর এটা আধা ঘন্টা মতো আমি রান্না করব। কিন্তু বাড়িতে বানালে খুব ভালো লাগে, এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি পুরোই বানাচ্ছি আমাদের হাতের সামনে যেগুলো আছে সেগুলো দিয়েই। আর আমি কাশ্মীরি মির্চি পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, তাই এটা আমি পরে দিলাম, কিছুক্ষণ পরে। তোমরা এটা যখন ম্যারিনেট করবে তার সাথেই দিয়ে দিও। আর দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কালারটাও আস্তে আস্তে কিন্তু অসম্ভব সুন্দর হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো যে ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর চিকেনটা নামিয়ে এবার কিন্তু সাজিয়ে নেব। সাজানো বলতে এতে তেমন সেভাবে করতে হয় না, চিকেন বিরিয়ানি এমনিতেই লেয়ার বাই লেয়ার সাজাতে হয় না। তো আমি একটু পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা আর চিকেন দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর আমি রোজ ওয়াটার এগুলো কিন্তু ইউজ করব না, সামান্য পরিমাণে কালার ইউজ করেছি, কারণ রোজ ওয়াটার আর যে আদার্স জিনিসগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। তোমরা চাইলে এগুলো দিতে পারো। আর দেখো এই হাঁড়িটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, আর এতে আটা লাগাচ্ছি না, কারণ এটা কিন্তু মোটামুটি ভাপ বেরোয় না এর থেকে। আর দেখো আমার চিকেন বিরিয়ানি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ভাতগুলো কি সুন্দর দেখো, একদম ভাঙে না, গোটা গোটাই রয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে। তো গরম গরম আমিও বেড়ে নিয়েছি, আর আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে দিও তোমরা।